আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আল্লাহ পাকের অশেষ রহমতে আপনারা ভালো আছেন। আজকে আপনাদের সাথে আলোচনা করব মৃত্যু সম্পর্কিত কবর পার্ট 3। চলুন দেরি না করে আলোচনার মূল বিষয়ে যাই। মৃত্যু। মানুষ মরেছে, মরছে, মরবে। প্রাণী মাত্রই মরবে। প্রাণের স্বাভাবিক ধর্মই হল টিকে থাকার জন্য নিরন্তর সংগ্রাম করা। সব প্রাণী মৃত্যুর মুখোমুখি হলে সব শক্তি এক করে রুখে দাঁড়ায়। আত্মরক্ষার সংগ্রামই হল সবচেয়ে বড় লড়াই। মৃত্যুই হল জীবনের সবচেয়ে বড় ত্যাগ। সেজন্য সবার এত ভয়, সব হারাবার ভয়, হারিয়ে যাবার ভয়। মৃত্যু নিয়ে সভ্যতার আদি যুগ থেকে সব দেশের সব ধর্মের মানুষ অনেক চিন্তা করেছে। এসব চিন্তা বেশিরভাগই গড়ে উঠেছে অসার আর অলীক কল্পনার উপর ভিত্তি করে। বিগত শতাব্দী পর্যন্ত প্রাচীন বিজ্ঞানে মৃত্যু সম্পর্কে অনেক উল্টোপাল্টা কথা বলা হয়েছে, যার জন্য সাধারণের মনে মৃত্যুর ব্যাপারে আজও কোনো সঠিক ধারণার দানা বেঁধে ওঠেনি। বহু ভুল ভ্রান্তি, অন্ধবিশ্বাস, হৃদয়াবেগ এবং সংস্কারে ভরে আছে আমাদের মন। ইদানিং আমেরিকায় বেশ কয়েকটা বড় বড় কোম্পানি লাখ লাখ ডলার রোজগার করছে। মূলধন হচ্ছে মৃত্যুকে ফাঁকি দেওয়ার মতলব। এসব কোম্পানির নাম হলো, তারা নানা রকমের সচিত্র বৈজ্ঞানিক প্রবন্ধ, যা নিজেদের লেখা বা তাগিদ দিয়ে লেখানো, এসব দেখিয়ে ধনী বুড়োদেরকে বোঝানোর চেষ্টা করেছে যে আর 40 থেকে 50 বছরের মধ্যেই মরা মানুষকে বাঁচিয়ে তোলার কৌশল আবিষ্কার হয়ে যাবে। কাজেই তাদের মক্কেলেরা এখন যদি কিছু টাকা দেন, তাহলে মৃত্যুর খানিক পরেই তাদের মরদেহ নিয়ে এসে ঠান্ডা গুদামে একটা আলাদা বায়ু ছাড়া রেফ্রিজারেটরের মধ্যে রেখে দিবেন। 50 থেকে 100 বছর ধরে তারা সেই মৃতদেহ সযত্নে রাখবেন। তারপর মরা মানুষকে বাঁচিয়ে তোলার কৌশল আবিষ্কার হলেই তারা তাদের মক্কেলদের বাঁচিয়ে তোলার ব্যবস্থা করবেন। মক্কেলেরা তখন ফের নতুন করে দুনিয়াকে উপভোগ করার সুযোগ পাবেন। হায় আহম্মক! সভ্যতা, দিনহীনতা তোমাদের মূর্খতার চূড়ান্ত শিখরে নিয়ে গেছে। ধিক তোমাদের চিন্তাধারা, ধিক তোমাদের সভ্যতা। মরার পর বেঁচে ওঠার এই অপূর্ব সুযোগ সংগ্রহে আগ্রহী মক্কেলদের ভিড় নাকি দিনে দিনে বাড়ছেই। একটি অবাস্তব আর উন্নাসিক পদক্ষেপ। অনেক দিক দিয়েই, বিজ্ঞানের দিক দিয়ে তো বটেই। আজ পর্যন্ত যা জানা গেছে তাতে বলা যায় যে মৃত্যুর সাথে সাথেই মানুষের মস্তিষ্কের কোষগুলোর একটি স্থায়ী পরিবর্তন শুরু হয়ে যায়। তর্কের খাতিরে যদি ধরেই নেই 50 বছর পর ওইসব মৃতদেহ আবার বেঁচে উঠবে, সেক্ষেত্রে তাদের নষ্ট আর বিকৃত মস্তিষ্ক নিয়েই বেঁচে উঠতে হবে, ফ্রাঙ্কেনস্টাইনের মতো। ওরকম বিকৃত মস্তিষ্ক নিয়ে বেঁচে থাকার আগ্রহ কার হবে? মানবিক কারণেও মৃত্যুহীন জীবন আমাদের কারও কাম্য নয়। খ্রিস্টপূর্ব 399 সালে সক্রেটিস বলেছিলেন, মৃত্যুই জ্ঞানী মানুষের শেষ কাম্যবস্তু। বার্নার্ড শ লিখেছেন, মৃত্যুহীন জীবনের একঘেয়েমি বড়ই ভয়াবহ। আমি নিজে দেখেছি অনেক পরহেজগার বৃদ্ধকে তারা সকল জীবনের প্রান্তে এসে মৃত্যুর জন্য শান্ত আর নির্লিপ্ত চিত্তে অপেক্ষা করছেন। তাদের দর্শন হচ্ছে, অনেক তো দেখলাম, অনেক তো পেলাম, আর কেন? অনেকে মৃত্যুর আকর্ষণ তীব্রভাবে অনুভব করেন। এ ব্যাপারে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানুষ বেঁচে থাকাকে প্রিয় মনে করে। আসলে মৃত্যু তার জন্য অনেক ভালো ছিল। আরেক বর্ণনায় আছে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মৃত্যু প্রত্যেক মুমিনের জন্য হাদিয়া বা তোহফা। তিনি আরও বলেন, মানুষ মৃত্যুকে অপছন্দ করে। আসলে দুনিয়ার ঝামেলা থেকে মৃত্যুই তার জন্য শ্রেষ্ঠ। যত শীঘ্রই মৃত্যু হবে ততই তাড়াতাড়ি সে মুক্ত হল। হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুনিয়া থেকে চলে যাবার উপমা হলো এমন যেন শিশু মায়ের পেট আধার আর ছোট থেকে বের হয়ে সুবিশাল শান্তির দুনিয়ায় এসে পড়ল। মৃত্যুর ব্যাপারে মুমিনদের কোনো ভয় নেই। আসল কথা হচ্ছে পুণ্যবান হতে হবে, আল্লাহ তাআলার সাথে গভীর সম্পর্ক করতে হবে। একদিন এক পথিক তাড়াহুড়ো করে কোথাও যাচ্ছে। তার ব্যস্ততা দেখে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু তাকে ডাকলেন। সে থামল। তিনি জিজ্ঞাসা করলেন, কি ভাই, কোথায় যাচ্ছ? সে বলল, বাজারে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বললেন, ভাই, পারলে আমার জন্য মৃত্যু কিনে এনো। হযরত খালিদ ইবনে মাদান রাদিয়াল্লাহু আনহু বলতেন, এমন যদি হতো যে কেউ বলছে
ওই জিনিসটি ছুঁতে পারলে সে মরে যাবে, তাহলে আমার আগে কেউ ছুঁতে পারত না। প্রিয়জনের সাথে মিলিত হবার তীব্র বাসনায় মৃত্যুর জন্য অনেকে আকুল হন। শুধু মানুষের মৃত্যু নয়, নানান জীব জানোয়ার, হাতি, বুনো মোষ, সিংহ, বানর যারা যৌবনে দল বেঁধে বাস করে একদিন বুড়ো হয়। তখন দল ছুট হয়ে আমৃত্যু অরণ্যে একা একা ঘুরে বেড়ায়। সব প্রাণী মৃত্যুর সাথে লড়াই করার ইচ্ছে সারা জীবন ধরে রাখে না। জীবনের মতো মৃত্যুর একটা সঠিক সংজ্ঞা বের করা কঠিন কাজ। শিশু যখন মায়ের পেটে ভ্রূণ হয়ে আসে তখনই সে মৃত্যুর সংকেত বুঝে নেয়। মায়ের পেটে শিশুর কতগুলো কোষ নিয়মিতভাবে মরে যায়, ধ্বংস হয়ে যায়। আমাদের দেহের শতকরা 1 থেকে 1.5 ভাগ কোষ প্রতিদিনই মৃত্যুর মুখে পতিত হচ্ছে, কিন্তু মৃত্যু সংকেত সারা দেহে ছড়িয়ে পড়ছে না। যখন পড়ে তখন দেহের মৃত্যু ঘটে। আমাদের চোখের সামনেই প্রতিদিন গাছের পাতা ঝরছে, ফুল শুকোচ্ছে, কিন্তু মৃত্যু হচ্ছে না গাছটির। আবার পাকার পর সারা মাঠের শস্য কয়েকদিনের মধ্যেই শুকিয়ে যায়। তখন হাজার চেষ্টা করলেও তাকে বাঁচিয়ে রাখা যায় না। মৃত্যুর এই বিচিত্র ইশারার প্রকৃত কারণ আজও স্পষ্ট করে কিছু জানা যায় না। মৃত্যুর ইশারার মতো আরেকটি বহু বিতর্কিত বিষয় হল মৃত্যুর সংজ্ঞা আর তার সময় বের করা। মৃত্যু কাকে বলে? মৃত্যু কখন ঘটল? হৃদস্পন্দন বন্ধ হয়ে যাওয়া, দেহের তাপ কমে যাওয়া, দেহ শক্ত হয়ে যাওয়া, এটাই কি মৃত্যু? এগুলো অবশ্যই মৃত্যু নয়, মৃত্যুর লক্ষণ। তাছাড়া এগুলো দেখা গেলেও যে একটা মানুষের মৃত্যু হয়েছে তা জোর দিয়ে বলা যায় না, কারণ ওইসব দেখা দেবার পরও মানুষকে আবার বেঁচে উঠতে দেখা গেছে। জগৎ বিখ্যাত লেখক G.M. মুরি তার অদ্ভুত গবেষণার গ্রন্থ লাইফ আফটার লাইফ বইয়ে এমন সব 40 জন রোগীকে খুঁজে বের করেছেন যাদেরকে চিকিৎসক ডেথ সার্টিফিকেট দিয়েছিলেন, কিন্তু আশ্চর্য কি এক অলৌকিক কারণে ফের তারা বেঁচে উঠেছেন, সুস্থ জীবন যাপন করেছেন, সংসারপাতি করেছেন, আর তাদের জীবনে এসেছে এক বিরাট পরিবর্তন। তারা আখিরাতকে বিশ্বাস করতে শুরু করেছে। ওই 40 জন রোগীর সাক্ষাৎকার নিয়েছেন মুরি। তিনি বলেছেন, অপূর্ব অবিশ্বাস্য এক জগৎ বিচরণ করেছিলাম আমি। অনাবিল সুখ আর শান্তির অনুভব নিয়ে এই বাগান ও বাগান ভ্রমণ করেছি। অন্য কেউ বলছেন, ভয়াবহ এক পৃথিবী, সীমাহীন যন্ত্রণা আর অবর্ণনীয় অপমান ঘিরে ফেলল আমাকে। মুরি মোটামুটি এই ধরনের কথা শোনেন। তিনি তাদের পাড়া-পড়শি, অফিস কলিগ, বন্ধু বান্ধব এদের কাছে গেলেন, তাদের সম্পর্কে মতামত নিলেন। তিনি অবাক হলেন তাদের মন্তব্য শুনে। যে লোকটি বলল সুখী ছিলাম, শান্তিতে ছিলাম, তার সম্পর্কে সবাই বলেছে এই মানুষটি সোনার টুকরো, খুবই ভালো লোক, অমন মানুষই হয় না। আর যে কষ্ট আর যন্ত্রণার মাঝে ছিল তার সম্পর্কে একে একে সবাই খারাপ মন্তব্য করেছে। যাই হোক, মৃত্যু লক্ষণ মৃত্যু নয়। মৃত্যুর অপরিবর্তনীয় ক্রিয়া মস্তিষ্কের কোষগুলোতেই প্রথম শুরু হয়। তবুও EEG অ্যান্ড ইলেকট্রোএনসেফালোগ্রাম পরীক্ষায় যারা মস্তিষ্কের কোষগুলো ফ্ল্যাট বা তরঙ্গশূন্য অর্থাৎ মৃত বলে ধরা পড়েছে এমন রোগীকেও ফের চাঙ্গা হয়ে উঠতে দেখা গেছে। মৃত্যুর বাহ্যিক লক্ষণ দেহের সর্বত্র ফুটে উঠলেও অনেক ক্ষেত্রে কমপক্ষে আরও 8 ঘন্টা মৃত ব্যক্তির পেশিগুলো বৈদ্যুতিক শকে উত্তেজিত হয়ে থাকে। মৃত ব্যাঙের পেশি নিয়ে পরীক্ষাগুলো এই প্রসঙ্গে উল্লেখযোগ্য। মৃত্যুর সময় দেহের অসংখ্য কোষের স্বাভাবিক জীবনক্রিয়া স্থায়ীভাবে বন্ধ হয়ে যায়, কিন্তু একসাথে যায় না, ধীরে ধীরে থামে, ব্রেক কষার ভঙ্গিতে। একটা কোষের তখনই মৃত্যু ঘটেছে বলে ধরা যাবে যখন তার সাইটোপ্লাজমের স্বাভাবিক গতিবিধি বন্ধ হয়ে যায়, তখন তার ফিজিক্যাল ব্রাউনিং মুভমেন্ট শুরু হয়ে যায়। কিন্তু সব কোষে সেটা ঘটতে সময় লাগে। যতক্ষণ দেহে একটি কোষও জীবিত আছে ততক্ষণ জীবনের অস্তিত্ব রয়েছে। সেই জীবন একটা সময় সাপেক্ষ ব্যাপার। মৃত্যু আসে ধীরে ধীরে, ধাপে ধাপে, এক মুহূর্তে সব শেষ হয় না। একমাত্র বিস্ফোরণজনিত দুর্ঘটনায়, যেখানে নিমেষের মধ্যে সম্পূর্ণ দেহ ছিন্ন ভিন্ন হয়ে কিমার মতো হয়ে যায়, সেখানে ঘড়ি ধরে সঠিক মৃত্যুর সময়টা বলে দেয়া যায়। কাজেই সত্যিই কি মৃত্যুর কোনো প্রয়োজনীয়তা আছে? কিছুদিন আগে একটা ভাষণে আমি বলেছিলাম, মৃত্যুই জীবনের আধার, জীবনের পূর্ণতা, জীবনের নতুন সংস্করণ। এক সাথী ভাই শুনে বলল, এটা দর্শনের কথা, বিজ্ঞানের বা যুক্তির নয়। আমি কিন্তু বিজ্ঞানের যুক্তি অনুসরণ করেই কথাটি বলেছিলাম।
একটা উপমা দিচ্ছি। মানুষের দেহ অসংখ্য কোষের সমন্বয়ে তৈরি। এই কোষের 1 থেকে 1.5 ভাগ স্বাভাবিক নিয়মে প্রতিদিনই মারা যাচ্ছে। এই মৃত্যু যদি কোনো বৈজ্ঞানিক কৌশলে বন্ধ করে দেওয়া হয়, তাহলে আমাদের দেহের ওজন প্রতি 80 দিন অন্তর অন্তর দ্বিগুণ হতে থাকবে। 1 মন মানুষের ওজন এভাবে 1 বছর পরে 12 মন মানুষে পরিণত হবে। 2 বছর পর 144 মন, 3 বছর পর 1719 মন, 4 বছর পর 20,732 মন। এমনি করে মানুষটির আয়ু যদি 70 বছর হয়, তাহলে শেষমেশ তার ওজন আর উচ্চতা দুনিয়ার সবচেয়ে উঁচু বাড়ি শিকাগো সিটির এম্পায়ার স্টেটকে ছাড়িয়ে যাবে। বুঝুন অবস্থাটা। কাজেই মৃত্যুর হিরণয় ছোঁয়া না থাকলে দুনিয়ার যাবতীয় প্রাণীর রূপ আর বৈশিষ্ট্য হারিয়ে যাবে। একটা মশা হবে তাল গাছের মতো, একটা হাতি হবে বড় পর্বতের মতো। অস্তিত্ব নিয়ে টিকে থাকাই মুশকিল হবে। এক অনাসৃষ্টির পৃথিবী দেহকোষের নিয়মিত মৃত্যু বন্ধ হয়ে গেলে দেহের ভয়ঙ্কর বিকৃতি ঘটবে। ঠিক যেমন মানুষের মৃত্যু বন্ধ হলে জনসংখ্যার একই দৃশ্য হবে। এটা লক্ষণ করার মতো বিষয়, যে হারে আমাদের দেহকোষের মৃত্যু ঘটছে, ঠিক সেই হারেই প্রতি বছর পৃথিবীর জনসংখ্যা বাড়ছে। এই অবস্থা আরও কয়েক হাজার বছর চলতে থাকলে মানুষের মোট ওজন পৃথিবীর বর্তমান ওজনকে ছাড়িয়ে যাবে। একটা 1471 ফুট উঁচু আম্পার স্টেট বিল্ডিংকে 10 ফুট বাই 10 ফুট ঘরের মধ্যে রাখার কল্পনা করা যায় না। ঠিক তেমনি ওই বিপুল মানবজাতির সংকুলান পৃথিবীর বুকে হবে না। মৃত্যু সুদক্ষ মালির মতো জীবনের অতিরিক্ত বার নিয়ন্ত্রণ করে। তার একটি নির্দিষ্ট রূপ, আকৃতি ও সংখ্যায় সামঞ্জস্য রক্ষা করে চলেছে। মৃত্যুর হাতে আমৃত পান করেই জীবন আজও টিকে আছে পৃথিবীতে। তারপর একটা প্রশ্ন থেকেই যায়, জীবনের অতিরিক্ত বৃদ্ধি হচ্ছে বলেই ধ্বংসের এই প্রয়োজনীয়তা। জীবনের বৃদ্ধিকে যদি বন্ধ করতে পারি, তাহলে মৃত্যুকে ফাঁকি দিয়েও তো আমরা অমরত্ব লাভ করতে পারব। কিন্তু সব জীবন যদি একটা স্থির বিন্দুতে এসে অনন্তকাল ধরে চিরতারুণ্য উপভোগ করতে থাকে, তাহলে মহান মহামহিম পরাক্রান্ত আল্লাহ তাআলার সৃষ্টির উদ্দেশ্য নষ্ট হয়ে যাবে। থেকে যাবে ভাঙা গড়ার খেলা। অজস্র জন্ম আর অজস্র মৃত্যুর মাঝ দিয়েই জীবনে ক্রমবিকাশের স্রোত বয়ে চলেছে অপ্রতিহত গতিতে। মৃত্যু ছিল বলে মৃত্যু আছে, তাই নতুন রূপে উত্তরণ ঘটেছে জীবনের। ক্রমবিকাশের স্রোত যদি বন্ধ হয়ে যায়, জীবন সংস্কারের সম্ভাবনাও মুছে যাবে, বিনষ্ট হয়ে যাবে। জীবনের মূল বৈশিষ্ট্য এটা কখনো কাম্য হতে পারে না জীবনের। পৃথিবীর বেশিরভাগ মানুষই মৃত্যুর ভূমিকা সম্পর্কে যথেষ্ট জানেন না। আধুনিক যুগে মৃত্যুকে পুনর্বিচার করে যারা উপযুক্ত মূল্য দিতে চান, তাদের বলা হয় আর্থোথানসিয়ান। লাইফ সায়েন্স বা জীবন বিজ্ঞান চর্চার অন্যতম প্রধান বিষয় হওয়া উচিত মৃত্যু। জীবনের পটভূমিতে মৃত্যুর এই মহান ভূমিকা যাচাই করে দেখা। মৃত্যু জীবন ক্রিয়ার একটি অবিচ্ছেদ্য অংশ। দর্শনে একটা শাশ্বত সুন্দর কথা আছে, সবকিছু ঘুরছে চক্রের আকারে। পদার্থের পারমাণবিক গঠন থেকে শুরু করে মহাকাশের সৌরমণ্ডল, তারকারাজি আর নীহারিকাপুঞ্জের গতি প্রকৃতি সম্পর্কে এ কথা যেমন সত্য, তেমনি আমাদের জীবনের প্রতিটি মূল ক্রিয়ায় চক্রের আকারে আবর্তিত হচ্ছে। বীজ থেকে জীবন অঙ্কুরোদমের মাঝ দিয়ে ফলে ফুলে পরিণত বৃক্ষে বিকশিত হয়ে উঠছে, ফের ফিরে আসছে। মাটি থেকে বৃক্ষ যত সার পদার্থ শেকড়ের মাঝ দিয়ে টেনে নেয়, মৃত্যুর পর দেহের পচনের মধ্য দিয়ে তার সবই ফিরিয়ে দেয় মাটিতে। জীবনের শ্বাসক্রিয়া, অঙ্গার, আত্তীকরণ, রক্ত সঞ্চালন, জীবাণু ও অন্যান্য প্রাণীর মধ্যে নির্ভরতা সবই এক সুশৃঙ্খল চক্রের আকারে কাজ করছে। তাছাড়া পৃথিবীর জল, অক্সিজেন, নাইট্রোজেন, অঙ্গার, বাষ্প, যাবতীয় খনিজ দ্রব্য সবই চক্রাকারে আবর্তিত হচ্ছে বারবার। বিগত কয়েক শতাব্দী ধরে মানুষ বারবার এইসব চক্রের নানা সুরক্ষিত স্থানে হাত দিয়েছে। তাতে নষ্ট হয়েছে প্রাণের স্বাভাবিক গতি আর শৃঙ্খলা। এগুলো করা হয়েছে বিজ্ঞানের নামে, কিন্তু আগামী পৃথিবীর মানুষের কাছে তা চিহ্নিত হবে অবৈজ্ঞানিক পদক্ষেপ হিসেবে। মৃত্যু আসবে, অমোঘ নিয়তির কাছে মানতেই হবে হার। কেউ ঠেকাতে পারবে না তার অপরাজেয় শক্তিকে। ঠিক মুহূর্তটিকে পৃথিবীর দুর্গম দুর্গে এসে নিয়ে যাবে প্রাণ। পালাবে কোথায়? মৃত্যুর হাত থেকে। মৃত্যু এক ভয়ানক পরিণতি, তার হামলা অপ্রতিরোধ্য।
কিন্তু মানুষ তার থেকে একেবারে উদাসীন। নানা কাজকর্মের ফাঁদে প্রায় ভুলেই যায় সে মৃত্যুকে। কখনো মনে পড়লেও তা আবছা মতো, এত অন্যমনস্ক ভাবে যে মনে রেখাপাত করে না, শুধু মুখের কথা থেকে যায়। সেজন্য মনকে সব রকম দুনিয়াবী চিন্তা থেকে মুক্ত করে মৃত্যুর কথা ভাবতে হবে, যেন সে সামনে, একেবারেই সামনে। তো চিন্তা করে দেখুন কিভাবে আপনার আত্মীয়রা চলে গেছে একে একে। কি করে তাদেরকে ওঠানো হয়েছিল লাশের খাটে, কি করে চাপা দেওয়া হয়েছে মাটির নিচে। কতই না সুন্দর ছিল তাদের চেহারা, কতই বেশি সামাজিক মর্যাদা ছিল। মন্ত্রী ছিল, সচিব ছিল, ছিল বিরাট ব্যবসায়ী, ছিল সুবিশাল অট্টালিকা, দিগন্তজোড়া খামার বাড়ির মালিক। সুদর্শন সেই সব পুরুষ, সুন্দরী সেই সব নারীর সুন্দর চেহারা পচে গেলে কোথায় গেছে আজ? তাদের শরীর টুকরো টুকরো হয়ে মাটিতে কাদায় মিশে গেছে। তারা চলে গেছে। পড়ে আছে তাদের ছেলেমেয়েরা, তারা এতিম, তারা চলে গেছে। পড়ে আছে তাদের স্ত্রীরা, তারা বিধবা। এতিম সন্তান, বিধবা স্ত্রী আর অনাথ আত্মীয়রা কাঁদে, কিন্তু তাদের আর পায় না। তাদের ঘর বাড়ি, জিনিসপত্র, পোশাক আশাক সব কিছুই আছে, নেই তারা। এমন অবস্থা আমারও হবে। তারা এই দুনিয়াতে থাকা অবস্থায় এখানে ওখানে আড্ডা দিত, হো হো শব্দ করে কথায় কথায় হেসে উঠত, দুনিয়ার স্বাদে আর মজায় বিভোর থাকত, ভুলেও একবার স্মরণ করেনি মৃত্যুকে। হ্যাঁ, আজ দেখো তাদের পরিণতি, নিঃশব্দে মিশে গেছে মাটিতে। কিভাবে যৌবনের নেশায় মত্ত ছিল, আজ তাদের পাশে নেই কেউ। দিন যায়, সপ্তাহ যায়, মাস যায়, বছর যায়, কেউ একবার জিজ্ঞাসা করে না। কারো মনেই আজ আর সে নেই। দুনিয়ার ঝামেলায় কতই না ব্যস্ত ছিল, হাত অবিরাম কাজ করত, পা অবিশ্রাম চলত ফিরত, মাথা খাটাত। কিভাবে ব্যবসা হবে, কি করে উন্নতি হবে, কেমন করে মর্যাদাবান হবে, বুদ্ধি বের করত। আসত টাকা, অঢেল সম্পদ। মন বলতো, তোর বুদ্ধিতেই তো এত উন্নতি। হ্যাঁ, আজ হাত বাহু থেকে আলাদা, পা বিচ্ছিন্নভাবে পড়ে আছে, জিভ খেয়ে ফেলেছে পোকা। সুন্দর ঠোঁট, দাঁত মেলে খিলখিল করে হাসত সে দাঁত আজ আলাদা হয়ে পড়ে আছে এদিকে সেদিকে। কত ধরনের চিন্তা করত নিজের বর্তমান সময়ের জন্য, ভবিষ্যতের জন্য, ছেলেপুলেদের বর্তমানের জন্য, ভবিষ্যতের সুখ শান্তি আরাম আয়েশের জন্য। বাড়ি করতে হবে, গাড়ি কিনতে হবে, হাজার বছরের সুখ শান্তির বিলাসিতার চিন্তা এক মাথায় খেলে যেত। কিন্তু সে জানত না আগামীকাল তার মৃত্যু দিবস। আসমানে ফেরেশতাদের কাছে সারা বছরের কাজের বিবরণ দেয়া হয়, তা শবে বরাত বা শবে কদর দু রাতেই হতে পারে। কে জন্ম নেবে, কে কতটুকু রুজি পাবে, কে কতটুকু মর্যাদা পাবে, হজ করবে কে মরবে, সব ওই রাতেই লেখা হয়ে যায়। একজন বিয়ে করছে অমুক তারিখে, আসমানে লেখা হয়েছে 2 দিন পর তার মৃত্যু দিবস। খেলাধুলোয় ব্যস্ত যুবক, বিকেলে রাতে তার মৃত্যুক্ষণ ঠিক হয়ে গেছে। একটা দুর্ঘটনা ঘটল করাচিতে, বাস অ্যাক্সিডেন্ট, 4 জন মারা গেল, বেশ কজন আহত হল। আল্লাহর রাস্তায় বের হওয়া একটি জামাত ছিল ওই সফরে। এক তরুণ বলল, হ্যাঁ, আমি যদি মরতাম শহীদি মর্যাদা পেতাম। সে কিন্তু মোটেও আহত হয়নি। কিন্তু আল্লাহ তাআলা জাল্লা জালালুহুর কি শান, হঠাৎ তার দম আটকে এলো, মুখ ভরে বমি হলো রক্তের, নাক দিয়েও বেরিয়ে এলো রক্ত। কথাটা বলার 3 ঘন্টা পর সে মারা গেল। ডাক্তার বললেন, এমন আশ্চর্য ঘটনা আর দেখিনি। আল্লাহর রাস্তায় নবীদের মতো দোয়া কবুল হয়। সে শহীদি মৃত্যু চেয়েছিল, আল্লাহ তাআলা তা দান করলেন। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেন, শাবান মাসে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি বেশি রোজা রাখতেন। আমি তাকে এর কারণ জিজ্ঞাসা করলাম। তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই মাসে মৃতদের তালিকা তৈরি করা হয়। আমার অন্তর চায় তালিকায় আমার নাম যখন লেখা হয় তখন আমি যেন রোজাদার থাকি। হাদিসে পাকে আছে, রোজ ভোরের সময় সূর্য বলে, সওয়াবের কাজ যা করতে হয় আজই করে নাও, এই দিন আর কখনো তোমার জন্য ফিরে আসবে না। একজন মালাইকা আসমান থেকে ঘোষণা করে বলে যে, হে নেক কাজের মানুষ, শোনো সুসংবাদ, এগিয়ে যাও। আরেকজন মালাইকা বলে, হে পাপাচারীরা, থামো, ধ্বংসের জিনিস আর জমা করো না। অন্য 2 জন ফেরেশতার একজন বলে, হে প্রতিপালক, যারা ধন সম্পদ তোমার পথে খরচ করে তাদেরকে প্রতিদান দাও। অন্য একজন বলে, যারা মাল আল্লাহর পথে খরচ না করে
তাদের ধন সম্পদ নষ্ট করে দাও। আতা বিন ইয়াসির রহিমাহুল্লাহ বলেন, শাবানের মাঝখানে আজরাইল আলাইহিস সালামকে 1 বছরের মাঝে যারা মারা যাবে তাদের তালিকা দেয়া হয়। সেখানে এমন লোক রয়েছেন যিনি বিয়ে করেছেন মাত্র, কিংবা সুদৃশ্য অট্টালিকা তৈরি করা শুরু করেছিলেন সবে। সব ফেলে চলে যেতে হয়েছে তাকে। যদি সারা জীবন কারো কেউ বিপদ আপদ, দুঃখ কষ্ট, অপমান, লাঞ্ছনা, দুশ্চিন্তা আর যন্ত্রণায় একবারও না পড়ে, তবু মৃত্যুর সময় আজরাইল আলাইহিস সালামকে দেখলেই সব সুখ আর আনন্দ মুছে যাবে। মৃত্যুচিন্তা মানুষের সব অলসতা আর সুখ শান্তিকে দূর করে দেয়। মৃত্যু এত বড় মারাত্মক সমস্যা যে তার তৈরির জন্য সারাক্ষণ ব্যস্ত থাকা উচিত মানুষের। কোনো মানুষকে কথা বলে দেয়া হয় না যে তুমি ওই বছর অমুক দিনে ওই ক্ষণে মরবে, তাহলে সে সেই নির্দিষ্ট দিনের 1 বছর আগে তওবা করে নেবে, হজ করবে, তাবলিগে 3 চিল্লার 4 মাস লাগাবে, দাড়ি রাখবে, টুপি চড়াবে মাথায়, গোঁফ ছোট করবে, গায়ে দেবে আজানু লম্বিত জুব্বা, মাথায় বিশাল পাগড়ি। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিটি আদর্শ খুঁজবে, জানবে, মানবে, খাওয়া দাওয়া হবে দস্তরখানায় বসে। আদর্শের যে কোনো একটা, 2 হাঁটু মুড়ে আত্তাহিয়াতু ভঙ্গিমায় 1 হাঁটু মুড়ে শোয়া হবে নবীজির আদর্শ, অজুর সাথে, ঘুমের দোয়া পড়ে, বিছানা 3 বার ঝেড়ে, ডান দিকে কাত হয়ে কোরআনে পাক তেলাওয়াত করতে করতে। এভাবে আল্লাহ তাআলার দেয়া যাবতীয় হুকুম, প্রতিটি হুকুম খুঁটিয়ে পালন করবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিটি আদর্শ মানবে। এমন সময় সে নির্দিষ্ট দিন, নির্দিষ্ট ক্ষণ এসে উপস্থিত হবে। মৃত্যুদূত হাজির, ইমানের কালেমা পড়তে পড়তে বিদায়। কিন্তু না ভাই, এমন তো কোনো সুযোগ নেই। আজরাইল আলাইহিস সালাম কাউকে না বলে, না ইশারা দিয়ে চলে আসে। তখন হয়তো সে বাস যাত্রী, হয়তো কোনো নভেল নাটক পড়ায় নিমগ্ন, হয়তো শরাবের বোতল নিয়ে বসে আছে সে, কিংবা কোনো হাউজির আড্ডায়, বা কোনো খুনের পরিকল্পনা করছে, অপরের জমি দখলের কূট ষড়যন্ত্রে ব্যস্ত, সিনেমা হলের আধারে তাসের আড্ডায়, গাজার আসরে, নেশা পানিতে লিপ্ত, বাজে মেয়েদের সাথে, রাজ সিংহাসনে বসে বিদেশি কূটনৈতিকদের সাথে আলোচনায়। এমনি সময়ে এসে পড়ে সে, আজরাইল। জীবন ঘড়ির মতো, লাটাই তো অন্যের হাতে, জানা নেই কখন সে টান দিয়ে বসে। লোকমান হাকিম রহিমাহুল্লাহ তার ছেলেকে বলেছিলেন, মৃত্যু এমন এক ঘটনা যার ভূমিকা সম্পর্কে কারো জানা নেই, কখন এসে পড়বে জানে না কেউ। সুরম্য অট্টালিকায় বাস করে এক মানুষ, চারপাশে তার আনন্দ আর ফুর্তির সামগ্রী, তাতে সে লিপ্ত। এমন সময় খবর পায় পুলিশ খুঁজছে তাকে, গ্রেফতার করবে তাকে। সব আনন্দ মাটি হয়ে যায় তার। রাত কাটবে অঘুমে, মৃত্যু তো অমনি, আচমকা আসবে, কেড়ে নেবে জীবনের সব আনন্দ খুশি। পুলিশের বেদ থেকেও কঠিন সেই মুগুর, যা ফেরেশতারা নিয়ে আসে পাপিষ্ঠকে শাস্তি দেবার জন্য। মূর্খ মানুষ, অহংকারী, ঘাড় উঁচু করে আছে অমোঘ নিয়তির বিরুদ্ধে মৃত্যুর মোকাবেলায়। সে জানে না কি বিপুল বিক্রমে ধরা হবে তাকে। আকাশ চিরে নামবে সে, মাটি ফুঁড়ে উঠবে সে, পলকেই ছিনিয়ে নেবে প্রাণ। প্রিয় দর্শক শ্রোতা, এমন সব মনোমুগ্ধকর ঘটনা ও ইহকাল থেকে পরকাল পর্যন্ত বিস্তারিত ইসলামিক বিষয় নিয়ে আলোচনা করা হয় আমাদের চ্যানেলে। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আজকে এ পর্যন্তই। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। ধন্যবাদ।